নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি প্রায় মশলা ছাড়া ফুলকপির একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপি ভাজা। নিরামিষ ফুলকপি ভাজা তৈরি করতে এখানে আমি দুটো ছোটো সাইজের ফুলকপি নিয়েছি, যেটা আমি একেবারে খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু ফুলকপিটা আমার ফ্রেশ ছিল, তাই আমি আর গরম জলে ভাপালাম না। রিফাইন সরষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কায় জল থাকে, খুবই সাবধানে ভাজবেন, অবশ্যই চিড়ে ব্যবহার করবেন। জিরে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপি। ফোড়নের সাথে ফুলকপি বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ ফুলকপির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে আদা, যেটা আমি থেতো করে রেখেছিলাম। ফুলকপি স্বাদ বাড়ানোর জন্য আমরা ফুলকপির তরকারিতে নানা রকম মশলা তৈরি করে থাকি। এতে ফুলকপির যে একটা আলাদা স্বাদ আছে, সেটাই খারাপ হয়ে যায়। তবে একবার হলে এভাবে বানিয়ে দেখবেন, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। মশলার সাথে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। 5-6 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব। এই পর্যায়ে আপনারা চাইলে টমেটো মটরশুঁটি অ্যাড করতে পারেন, আমি আর করলাম না। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। যেহেতু আমার ফুলকপির পরিমাণটা বেশি, গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছিলাম লো টু মিডিয়ামে। ফুলকপি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে, জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এই রান্নাতে আমি কোনো জলের ব্যবহার করলাম না। ঢেকে দেওয়ার জন্য ফুলকপি থেকে যে জলটা বেরিয়েছে, তাতেই ফুলকপি সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে দেবো। ফুলকপি ভাজা রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এই রেসিপিটি রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।